अल्हम्दुलिल्लाह ला नुहसी सनाअन कमा हुवा असना अला नफ्सी अल्लाहुम्मा लकल हम्द कमा यंबगी लिजलाली वजही व अज़ीम सुल्तानी अल्लाहुम्मा लकल हम्द हम्दन खालिदन मा खुलूदिक दाइमन मा दवामिक ला मुंतहा लहु दूना इल्मिक व ला मुंतहा लहु दूना माशियतिक अल हय्युल क़य्यूम मालिकुल अज़ीम जव्वादुल करीम फ़आलुल लिमा युरीद वस्सलातु वस्सलामु अला हबीबिनल मुस्तफ़ा अल्लज़ी बअसहु इलल जिन्नि वल इंस बशीरन व नज़ीरा दाइयन इलल्लाह बिइज़्निही व सिराजन मुनीरा अद्दल अमाना नसहल उम्मा कशफल गुम्मा वजाहद फिल्लाहि हक़्क़ जिहादी हत्ता अताहुल यक़ीन सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि इला यौमिद्दीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल आखिरतु खैरुन व अबक़ा वक़ाल जल्ल जलालुहु व अम्मा मन खाफ़ मक़ाम रब्बिही व नहन नफ्स अनिल हवा फ़इन्नल जन्नत हियल मअवा वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहि इन्नकुम लतमूतून कमा तनामून व तुबअसून कमा तस्तयक़िज़ून व तुहासबून बिमा तअमलून औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सम्मानित मा ও বোনেরা, ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ জল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর ইহসান যে আল্লাহ আমাদেরকে এক নিসবতের উপরে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। উচিত তো ছিল সদা সর্বদাই যেই ভাবনা, যে চিন্তা নিয়ে আমরা এখানে একত্রিত, এই ভাবনা, এই চিন্তা প্রত্যেকটা মানুষের 24 ঘন্টা হওয়া উচিত। কেনটা এই ছোট্ট জীবনটা আল্লাহ মানুষকে দিছেনি এই জন্য, আর দেওয়ার পরে আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতাও দিছেন, বাবার মতো একটা সুযোগ দিছেন, বাবার মতো ক্ষমতা দিছেন। আবার মানুষের ভাবনার ভিতরে, চিন্তার ভিতরে আল্লাহ পাক বিরাট বড় একটা তাসির বা ক্রিয়া বা প্রতিফলনও রাখছেন, যার হাজারো সুস্পষ্ট প্রমাণ আছে যে মানুষ ভাবার দ্বারা অনেক কিছু প্রতিফলিত হয়, এই জন্য সবার উচিত ছিল যে মানুষ সব সময় ভাববে। দুনিয়ায় যেরকম প্রতিফলিত হয় হাজারো আবিষ্কার, এটা মানুষের চিন্তার প্রতিফলন। মানুষ ভাবতে ছিল বা ভাবতেছে বা ভাবতে থাকবে, নতুন নতুন আবিষ্কার কিন্তু মানুষের ভাবনারই ফল। যেমন দুনিয়ায় প্রতিফলিত হয়, মানুষের ভাবনার বিকাশ ঘটে, চিন্তার দ্বারা মানুষ অনেক কিছু আবিষ্কার করে, তদ্রূপই মানুষটার 24 ঘন্টা ভাবাও দরকার ছিল, চিন্তা করাও দরকার ছিল, যেটার দ্বারা তার আখেরাতের যেই দিকে আমরা সবাই যাইতে চলছি, প্রত্যেকেই আমরা ওই দিকে যাইতে চলছি। কেউ হয়তো পৌঁছা গেছে, আমরা হয়তো রাস্তায় আছি, আমরাও ওই দিকে যেয়ে পৌঁছব, যেটাকে আখেরাত বলে বা মৃত্যুর পরের জীবন বলে। ওইখানে যে সবাইকে পৌঁছতে হবে।
এই জন্য 24 ঘন্টা ভাবা দরকার ছিল। আর এই ভাবনার বিপরীতে আল্লাহ বিরাট বড় পুরস্কারও রাখছিলেন। তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছর বন্দিগির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মানুষ যেখানে না পৌঁছে, সামান্য সময় যদি চিন্তা সঠিক হয় তাই গেলে ওখানে পৌঁছা সম্ভব হয়। এই জন্যই আল্লাহ চিন্তার এত বড় বিনিময় রাখছিলেন যে মানুষ 24 ঘন্টা ভাববে, চিন্তা করবে, আর ভাবনা চিন্তার মাধ্যমে ওই চিরস্থায়ী জীবন যেটা আখিরাত বলে, যেটা শুরু আছে কোনো শেষ নাই, ওটার ভিতরে প্রতিফলন ঘটবে। আজকে যদিও মানুষের চিন্তার প্রতিফলন ঘটতেছে, মানুষের এই ছোট্ট জীবনটায় উন্নত থেকে উন্নত জিনিস মানুষের সামনে আসতেছে, কিন্তু যত উন্নতই জিনিস আসুক না কেন, এটা তো এই 60-70 বৎসরই, এর বেশি কেউ ভোগ করে না, আর এর বেশি কেউ ভোগ করতে পারবেও না। কিন্তু সাথে সাথে আরেকটা কথাও আছে, বস্তু আসলেই যে জিনিস জীবনটা সুখের হবে এমনও তো কোনো ওয়াদা আল্লাহর পক্ষ থেকে নাই বা প্রতিশ্রুতি নাই যে বস্তু আসলেই সুখ হবে, বস্তু আসলেই শান্তি হবে। বস্তু আসলেই সুখ হবে বা বস্তু আসলেই শান্তি হবে, এরকম কোনো প্রতিশ্রুতি তো আল্লাহর পক্ষ থেকে নাই। বরং যে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন ও যে আল্লাহ আমাদেরকে পরিচালিত করতেছেন, 24 ঘন্টাই কিন্তু আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ পরিচালিত না করলে পরিবেশ বলি আর যাই বলি, কোনোটা আমাদেরকে টিকতে দিত না, আমাদের অস্তিত্ব শেষ হয়ে যেত। কেননা হাদিসে এই কথাগুলো কখনো আসতো না। জমিন প্রতিদিন এই কথা বলে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইয়াস্তাযিনু রাব্বা, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন অনুমতি চায়, সমুদ্র প্রতিদিন অনুমতি চায়, ফেরেশতারাও প্রতিদিন অনুমতি চায়। সবার একই কথা যে মানুষের বিরুদ্ধে, সবার একই কথা যে মানুষের বিরুদ্ধে অনুমতি দেওয়া হোক আর এরা মানুষকে ধ্বংস করা দেখ। কিন্তু আল্লাহ কাউকে কোনো প্রতি উত্তর দেন না, অনুমতি দেন না, বরং আল্লাহ এটাই বলতে থাকেন যে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তাহলে যার যা মনে চাই করতে পারো, আর যদি বান্দা আমার হয় তো আমি বান্দাকে বুঝাবো। বাস্তবিক এটাই সত্য, আমি বুঝাবো, আমি অপেক্ষা করব। তো আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝান আর আল্লাহ অপেক্ষা করেন, যার কারণেই প্রতিদিন 24 ঘন্টা আল্লাহর দরজা খোলাই থাকে। রাত্রে যারা নাফরমানি করে তাদের জন্য সারাদিন অপেক্ষা, নাইলে হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না। এই শব্দ হাদিসের কোনোদিন আসতো না। জিন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে রাখেন
যেন রাত্রে নাফরমান আল্লাহর সাথে তওবা করে নেয়। আবার সারা রাত্র হাত প্রসারিত করেন যে সারা দিনের নাফরমান আল্লাহর সাথে তওবা করে নেয়। এই সিস্টেম কোনোদিন হতো না। ওই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান বা বান্দার জন্য অপেক্ষা করতে থাকেন। প্রতি রাত্রি একটা সময় থাকে, 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, এগুলো বলে না, এরাই বলতে, আমি বন্ধ করে দিই। তো ছোট্ট প্রোগ্রামে যদি এত কথা বলতে হয়, বলেন ওনাদেরকেই বলতে। যা বলতেছিলাম, আসলে ছোট্ট একটা জীবন আমাদের। ছোট্ট একটা জীবন আমাদেরকে এখান থেকে গড়ে যেতে হবে। কাটায় গেলে চলবে না। সমস্যাটা সমভাবেই সমান, নারীদের জন্য যতটুকু, পুরুষের জন্য অতটুকু। কেননা আখেরাত সবারই সামনে, নারীদের সামনেও আখেরাত, পুরুষের সামনেও আখেরাত। গন্তব্য সবারই কিন্তু একটা, পুরুষও আখেরাতে পৌঁছবে, নারীও আখেরাতে পৌঁছবে। বিধায় মোট কথা সমস্যা দুজনেরই এক। আল্লাহর সামনে পুরুষকেও দাঁড়াইতে হবে, নারীকেও দাঁড়াইতে হবে। প্রশ্ন উত্তর পুরুষকেও দিতে হবে, নারীকেও দিতে হবে। জান্নাত জাহান্নাম পুরুষের জন্য, নারীর জন্য। তো বিধায় আখেরাতের মাসলা বা আখেরাতের সমস্যা সমভাবে সবার জন্য। আর মা ও বোনেরা, এটার ক্ষেত্র এই ছোট্ট একটা দুনিয়া বা ছোট্ট একটা জীবন, ওটার প্রস্তুতির ক্ষেত্রই কিন্তু এইখানে। পুরুষকেও এইখান থেকে প্রস্তুতি নিতে হবে, নারীকেও এইখান থেকেই প্রস্তুতি নিতে হবে। যে যতটুকু প্রস্তুতি নিবে অতটুকু ওইখানে ফল পাবে। প্রস্তুতি পূর্ণ হলে পূর্ণ ফল পাবে, প্রস্তুতি কম হলে কম পাবে। এই জন্য কথার শেষের দিকে চলে আসছি। আমাদের গন্তব্য কিন্তু সবারই আখেরাত। পুরুষ যেমন, নারী যেমন, ছোট যেমন, বড় তেমন, আমাদের প্রত্যেককেই আখেরাতে পৌঁছতে হবে। আর সত্যি এটাই আখেরাতের প্রস্তুতির ক্ষেত্র, এই দুনিয়াটা। আল্লাহ মানুষকে মূল্যায়ন করবে, এটা সত্য, কিন্তু দুনিয়ার কোনো বস্তু দিয়ে করবে না। না বস্তু, না সোসাইটি, না বংশ, না অ্যাবিলিটি, না যোগ্যতা। দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে কারো মূল্যায়ন আল্লাহর কাছে হবে না। শুধু আর শুধু কে কতটুকু প্রস্তুতি নিল, এই প্রস্তুতির ভিত্তিতেই সবার কাছে আল্লাহর মূল্যায়ন হবে। দুনিয়ায় মানুষ নিম্ন থেকে নিম্ন সোসাইটির হইতে পারে, নিম্ন থেকে নিম্ন সোসাইটির হইতে পারে, যে সে নিম্ন সোসাইটির লোক, নিম্ন বংশের লোক, নিম্ন পরিবেশের লোক, এটা হইতে পারে। আর এটা আল্লাহই নিজে তৈরি করছেন, যে আল্লাকুম শুউবান ওয়া কাবাইলা। মানুষের ভিতরে ফাদ্দালা বা'দুকুম বা'দা,
কাউকে উপরে, কাউকে নিচে, কাউকে নিম্ন বংশ, কাউকে উচ্চ বংশ। এটা দুনিয়ার একটা পরিচয় পরিচিতি মাত্র। দুনিয়ায় মানুষের পেশাগত আইডি থাকে, অনেক আইডি আছে, অনেক আইডির চেয়ে অনেক উচ্চ। সরকারি আইডি যাদের কাছে আছে এদের মানমর্যাদা প্রাইভেট আইডির থেকে অনেক উপরে। আবার সরকারি আইডির ভিতরেও ভিন্ন ভিন্ন আছে। যারা সাধারণ এদের আইডির মূল্যায়ন যতটুকু না, যারা বড় বড় অফিসার আছে এদের আইডির মূল্যায়ন আরও বেশি। এটা তো দুনিয়ার একটা পরিচয় পরিচিতি। কিন্তু কসম খোদার আল্লাহর কাছে এটা পরিচয় পরিচিতি না। আল্লাহ তো দেখেন এই ছোট্ট জীবনটাকে গড়লকে, প্রস্তুতি কে নিল, যেই সমস্যা সমানভাবে এটার প্রস্তুতি যে যতটুকু নিবে, চাই নিম্ন থেকে নিম্নমানের লোক নেক, চাই উচ্চ থেকে উচ্চ মানের লোক নেক, যে যতটুকু প্রস্তুতি নিবে আল্লাহর কাছে সে ততটুকু মূল্য পাবে। আর এটাই যদি না হইতো তাহলে এতগুলা ইতিহাস কোনোদিন ঘটতো না। হাজারো ইতিহাসের ভিতরে পাওয়া যায়, দুই চারটার নাম হয়তো আমরা জানি, কিন্তু এরকম নাম হাজারো আছে। সাহাবায়ে কেরামের ভিতরে নরনারী গরিবই বেশি ছিলেন, দারিদ্রই বেশি ছিলেন। ঘর ছিল না, পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার ঠাঁই ছিল না। কিন্তু ওনাদের ইতিহাস দেখলে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাকিবে সাহাবা দেখলে দেখা যায় এক একজনের উচ্চ উচ্চ মর্যাদার কথা শোনাইছেন। আর এটা সম্ভব এটার দ্বারাই হয়েছে যে আখেরাতটাকে গুছাইছিলেন। আখেরাতটাকে গুছানোর কারণে, এই ছোট্ট জীবনটাকে গড়ার কারণে আল্লাহ ওনাদেরকে এই উচ্চ মর্যাদা দিয়েছিলেন। আর এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর পদ্ধতি। এই জন্যই হুকুম আসছে যে আখেরাতকে সামনে রাখো, লক্ষ্য বস্তু আখেরাতকে বানাও, আর আখেরাতটাকে গুছাও, আর ছোট্ট জীবনটাকে গড়ো। এই জন্যই আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন, কুনু আবনাল আখেরা, আখেরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হয়েও না। হ্যাঁ, দুনিয়া যতটুকু ভাগ্যে আছে এটা তো আগেই বলে দিছেন, আর দুনিয়া মাকসুম, প্রত্যেক ব্যক্তি দুনিয়া কতটুকু মিলবে এটা তার অংশটা সে নিয়েই আসছে। জন্মের আগের থেকেই তার ভাগ্যে কতটুকু জুটবে, আর দুনিয়া মাকসুম এই হাদিস আমাদেরকে বুঝাইছেন যে জন্মের আগেই তার ভাগ্যে কতটুকু লেখা আছে, এতটুকু লিপিবদ্ধ হয়ে যায়, এতটুকু সে নিয়েই আসে, এতটুকু তার কাছে অবশ্যই পৌঁছবে, এতটুকু তার মাধ্যমে অবশ্যই অর্জিত হবে। অর্জনের জন্য যতটুকু চেষ্টা, যতটুকু ছুটাছুটি, এটা আল্লাহ তার দ্বারা করাবেই। কিন্তু এর চেয়ে বেশি যদি সে চায় তাহলে হারিসু মাকসুম, এর চেয়ে বেশি লোভ করে তা আল্লাহ এখানে শুধু দুনিয়ায় বঞ্চিত না, বরং এটাও বোঝানো হয়েছে সে কিন্তু আসল জায়গায়ও বঞ্চিত হবে। কেন আসল জায়গা যেটা আমি বুঝাইতেছিলাম যে আসল আমাদের গন্তব্য সবার আখেরাত। প্রস্তুতি ওইটার জন্যই গুছানো, ওইটাই আখেরাতটাকে গুছানো, কেননা চিরদিন ওইখানে থাকতে হবে।
দুনিয়ার প্রয়োজন তো 60-70 বৎসরের, আবার একসাথে মানুষ প্রয়োজন অডেল কিছু করতেও পারে না। খাওয়া মানুষের প্রয়োজন, কিন্তু একবারে 100 আইটেম মানুষ খাইতে পারে না। কেন 1 লোকমা করে খাইতে গেলেও 100 লোকমা হবে। এত বড় স্টোমার কাল্লা মানুষকে দেন নাই যে সে 100 লোকমা দিয়া ভরা দিবে। বা দুনিয়ার আইটেম যদি দেখা যায় তো হাজারো আইটেম। কেউ যদি ভাবেও যে আমি খাবো, সামনেও আনা হলো, তো প্রত্যেক আইটেম ভক্ষণ করা সম্ভব হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে সবাই আমাদের, নারী পুরুষ নির্বিশেষে, আমাদের সবার গন্তব্য কিন্তু আখিরাত। আর ওইখানেই আমরা দাবিত হইতেছি, প্রতিনিয়ত আমরা ওটার আগে যাইতেছি, কাছে যাইতেছি, ওটার দিকে বাড়তেছি, ওটাও আমাদের দিকে আসতেছে। আমাদের গন্তব্য আখিরাত, লক্ষ্যবস্তু আখিরাত, ওটার দিকে আমরা চলমান, ধাবমান, প্রতিদিন আমরা আগাইতেছি। আখিরাতটাও আমাদের দিকে প্রতিদিন আসতেছে। এই জন্যই আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, কেননা ওটা হাতছাড়া হয়ে গেলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, যেটা পোষানো কোনো দিন সম্ভব না। কেন ওটা ভোগের জায়গা। জান্নাতে যে যাবে সে জান্নাতে ভোগ করবে, জাহান্নামে যে যাবে সে জাহান্নামে ভোগ করবে। কেউ শাস্তি ভোগ করবে, কেউ সুখ ভোগ করবে। শাস্তিরও বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আর সুখেরও বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শাস্তিও প্রতিদিন বাড়তে থাকবে, আর সুখও প্রতিদিন বাড়তে থাকবে। আর দুটোটাই আল্লাহ রসুল চোখে দেখা আয়েশা বলছেন, শুধু শুনা না। মেরাজে গেছেন, চোখে দেখা আসছেন, তারপরে বলছেন। যারা বিশ্বাস করছে তারাই মডেল তৈরি হয়েছে। 1.25 লক্ষ বিশ্বাস করছেন, মানছেন, আর 1.25 লক্ষরই ইতিহাস এখন আমাদের সামনে আছে। 1.25 লক্ষেরই ইতিহাস আমাদের সামনে আছে। নারীরও আছে, পুরুষেরও আছে, যুবকেরও আছে, বৃদ্ধেরও আছে, এমনকি বাচ্চাদের পর্যন্ত ইতিহাস আমাদের সামনে আছে। এই জন্য কথা লম্বা করলেই লম্বা হবে। সামনে মাগরিবের সময় আসতেছে, বিদায় আমাদের লক্ষ্যবস্তু হলো আখিরাত। আর এটা নারী পুরুষ নির্বিশেষে সমভাবে সবার জন্য সমান। সবাইকে ওখানে পৌঁছতে হবে, সবাই প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সবাইকেই হিসাব কিতাব দিতে হবে, যাররা বরাবর দিতে হবে। কেন আমাদের অস্তিত্বটা আল্লাহর, এর ভিতরে যা কিছু আছে তাও আল্লাহর, অস্তিত্বের বাহিরে যা কিছু আছে তাও আল্লাহর। কেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আল্লাহর। রব্বুল আরদি ওয়াসসামা, জমিন আকাশের রব আল্লাহ। রব্বুল আরশিল আযীম, আরশের মালিকও আল্লাহ। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিকও আল্লাহ। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, এটাও মালিক আল্লাহ। সব কিছুর মালিকই কিন্তু আল্লাহ। এই জন্য মা ও বোনেরা, আমরা সবাই যাত্রী, চলছি ওই দিকেই। আর সমস্যা সবারই সমান, পুরুষের এবং নারী। গুছায়া যেতে হবে এইখান থেকে, প্রস্তুতি নিতে হবে এইখান থেকে। কিভাবে গুছাবো, কিভাবে প্রস্তুতি নিব, এই জন্যই আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে বাধ্য করেন নাই। ইচ্ছা করলে বাধ্য করে দিতে পারতেন। আর যদি আল্লাহ বাধ্য করতেন,
সবাইকে যদি বাধ্য করে দিতেন, মজবুর করতেন, তাহলে কিন্তু আমরা সবাই করতে বাধ্য ছিলাম, করতেই হতো। যেমন আকাশ জমিন প্রত্যেকটা সৃষ্টি, কিন্তু যার কারণে তারা মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, প্রত্যেক সৃষ্টি আল্লাহর গুণগান 24 ঘন্টা গাইতে বাধ্য। নাফরমানি করার কারো কোনো ক্ষমতা নেই। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে মজবুর করতে পারতেন, বাই ফোর্স করাইতে পারতেন, করার কিচ্ছু ছিল না। যেমন সূর্য 13 লক্ষ গুণ বড় দুনিয়ার চেয়ে, তার করার কিচ্ছু নাই। বাই ফোর্স আল্লাহ তাকে ডুবাইতেছেন এবং উঠাইতেছেন। প্রত্যেকটা সৃষ্টি বিশাল বিশাল বড়। জিবরিল আলাইহিস সালামও অনেক বড়, মাথা 7 আকাশের উপরে, পাও 7 জমিনের নিচে, 600 ডানা। ওনাকে আল্লাহ বাই ফোর্স করাইতেছেন। ইচ্ছা করলে আমাদেরকেও পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বাই ফোর্স করাইতেছেন না, আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, নবীর মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন যে কিভাবে আমরা আখিরাতটাকে গুছাবো, কিভাবে আমরা প্রস্তুতি নিব, আখিরাত কিভাবে গুছাইতে পারি, কিভাবে এই ছোট্ট জীবনটাকে করতে পারি। এটা আমাদেরকে পদ্ধতি বুঝাইছেন, কোন পদ্ধতিতে চললে, কিভাবে চললে এই 60-70 বছরের জীবনটায় কিভাবে চললে এটা গুছানো হবে, জীবনটা গড়াও হবে। আবার পদ্ধতিগুলোকে কঠিনও করেন নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ নিজেই বলছেন যে সব সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমাদের সাধ্যের বাহিরে আল্লাহ কিচ্ছু রাখেন না। সব মানুষের ক্ষমতার ভিতরে রাখছেন, শক্তির ভিতরে রাখছেন, সুস্থতার ভিতরে রাখছেন, একটাও ক্ষমতার বাহিরে রাখেন নাই, মানুষের সাধ্যের বাহিরে রাখেন নাই, সাধ্যের ভিতরেই। বিদায় নবীর আয়েশা মানুষকে বুঝাইছেন এই ছোট্ট জীবনটা গড়বে কিভাবে, আখিরাতটাকে গুছাবে কিভাবে, যেইখানে যাওয়ার পরে ওই জীবন আল্লাহ আমাদেরকে দিবেন যেটাকে মন চাহি বলে। মন যেমন চাবে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম, চোখে যা ভালো লাগবে, মনে যা আসবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, আর ওইখানে যেটাই পাবো ওটা চোখকে শীতল করবেই করবে। এমন না যে চোখকে শীতল করবে না, চোখকে শীতল করবে, এটাও আল্লাহর ওয়াদা, আর ওটা চিরদিনের জন্য হবে। এই জন্যই নবীরা আয়েশা মানুষকে পদ্ধতি শিখাইছেন যে মা বোনরা কোন পদ্ধতিতে চললে এই ছোট্ট জীবনটা গড়া হবে, আখিরাতটা গুছানো হবে। পুরুষ কোন পদ্ধতিতে চললে এই ছোট্ট জীবনটা গড়া হবে, আখিরাতটা গুছানো হবে। ধনী কোন পদ্ধতিতে চললে ছোট্ট জীবনটা গড়া হবে, আখিরাতটা গুছানো হবে। এরকম প্রত্যেক শ্রেণীর মানুষকে বুঝাইছেন, গরিব থেকে গরিব তাকেও বুঝাইছেন কোন পদ্ধতিতে চললে, কিভাবে চললে জীবনটাও গড়া হবে, আখিরাতটাও গুছানো হবে। সাথে সাথে আরেকটা কথা এটাও বলে রাখি, আগেই বলছিলাম না, সুখ শান্তি যেটাকে বলা হয়, সুখ শান্তি, আসলে লাইফের যে আসল যে মিনিংস বা অর্থ, যে লাইফ কাকে বলে, সুখী জীবন যেটাকে বলে, কসম খোদার মা ও বোনেরা, ওটা বস্তুর ভিতরে নাই, ওটা বস্তুর ভিতরে নাই। আল্লাহ কোনো প্রসাধনীর ভিতরে রাখেন নাই, কোনো বস্তুর ভিতরে রাখেন নাই।
বরং যেখানে প্রসাদনী যত বেশি ওইখানে আপোষে দ্বন্দ্ব তত বেশি। এই জন্য বড় বড় দ্বন্দ্বগুলা পাওয়া যায়, দ্বন্দ্ব, আপোষের দ্বন্দ্ব ওইখানে তত বেশি যেখানে প্রসাদনী বেশি। কেননা সুখ শান্তি আল্লাহ রাখছেন জীবন গড়ার সাথে, ওই পদ্ধতির সাথে রাখছেন যে পদ্ধতির দ্বারা এই ছোট্ট জীবনটা গড়া হবে, আখেরাতটা গুছানো হবে, যেটাকে এক শব্দে বলা হয় দিনদারির ভিতরে আল্লাহ পাক সুখ শান্তি রাখছেন। যত বেশি দিনদারি হবে, যত বেশি আল্লাহ আল্লাহর রসুলকে মানা হবে, যত বেশি আল্লাহর হুকুম মানবে, যত বেশি আল্লাহর নবীর তরিকা মানবে, ওই ঘরে ওই জীবনে তত বেশি সুখ হবে, তত বেশি জোর হবে, তত বেশি মিল হবে, তত বেশি মোহাব্বত হবে, তত বেশি ভালোবাসা হবে, তত বেশি সহানুভূতি হবে, তত বেশি সিম্পেথি হবে, তত বেশি হবে যত বেশি আল্লাহর হুকুম নবীর তরিকাকে মানবে। এটাই সত্য। কেননা 1400 বছর আগে যেটা বলছেন ওটাই সত্য। আর দুনিয়া ইয়াতি বিল বগদি ওয়াল আদাওয়া, যত বেশি প্রসাদনী যেখানে তত বেশি দ্বন্দ্ব ওইখানে, যত বেশি দুনিয়া হবে তত বেশি দ্বন্দ্ব হবে। এটা 1400 বছর আগের থিওরি, আর এটাই সত্য। এই জন্য এই ছোট্ট জীবনটাও যদি আমরা সুখী হইতে চাই, যেটাকে পারফেক্ট সুখ বলে, পারফেক্ট শান্তি বলে, যেটাকে হায়াতান তাইয়্যিবা কোরআন বলতেছে, সুখী জীবন যেটাকে বলে, ওটা যদি পাইতে চাই তো কসম খোদার দিনদারি হওয়ার কোনো বিকল্প নাই। দিনদার হইতে হবে, নারী দিনদার, পুরুষ দিনদার, ফ্যামিলি দিনদার, ওইখানে সুখ তত বেশি। এই জন্যই আল্লাহ রসুল আইসা মানুষকে পদ্ধতি শিখাইছেন। যদিও আমাদের উদ্দেশ্য, লক্ষ্যবস্তু আমাদের আখেরাত, আমাদের আখেরাতই লক্ষ্যবস্তু, গন্তব্য আমাদের আখেরাত, ওটাকে এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সাথে সাথে একটা প্রশ্ন এটাও আছে যে এই ছোট্ট জীবনটায় কি কিছুই পাবো না, তো এই ছোট্ট জীবনটা চলবো কি করে? ওটার জন্য আল্লাহ ব্যবস্থা করছেন। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না, উখরা তুহিব্বুনাহা, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই ছোট্ট জীবনটা আমাদের সামনে আছে, আমাদের সাথে আছে। এটাকে যেন আল্লাহ খেয়াল করেন না এমন না, আল্লাহর রসুল এটার দিকে তাকান না এমন না, বরং এটার দিকেও তাকাইছেন। বলছে এটাও তোমার সুখের হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, কোরআনে এই কথা কোনোদিন আসতো না। উলাইকা লাহুমুল আমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনে এই কথা কোনোদিন আসতো না, কোরআনে এই কথা কোনোদিন আসতো না। লাহুম রিজকুন কারীম, এগুলো সব দুনিয়ার ব্যাপারই বলা আছে। দুনিয়াটাও সুখের হবে, শান্তির হবে। এই জন্য মা ও বোনেরা, বয়োদস্ত বুজুর্গ, আসলে শিক্ষা উচিত ছিল আমাদের, সারাক্ষণ ভাবা উচিত ছিল। কেননা কে কখন আখেরাতের যাত্রী হয়ে যাব, না কে কখন আখেরাতের যে পচা যাব, বা কার কখন আখেরাতের ডাক চলে আসবে, কাকে কখন মালাকুল মউত নিতে আসবে, এটা আমাদের কারো জানা নাই, বা জানার কোনো ব্যবস্থাও নাই যে জানা যাইতে পারে, এরকম কোনো সিস্টেমও নাই যে কার কখন ডাক আসবে, কে কখন আখেরাতের দিকে চলবে। এই জন্যই কথার সূত্র আমার এটাই ছিল যে আমাদের 24 ঘন্টা ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল যে যেই কোনো মুহূর্তে আমি আখেরাতের যাত্রী হইতে পারি, যেই কোনো মুহূর্তে আমার আখেরাতের ডাক আসতে পারে। যদিও আমরা এই নিসবতে আজকে জমা হয়েছি যে কিছু দিনই আলোচনা হোক,
যার দ্বারা হতে পারে আমাদের দিলে রেখাপাত হতে পারে। যতটুকু হওয়ার দরকার ছিল তার তুলনায় খুব কমই হইতেছে, তার তুলনায় কমই হইতেছে। সেই জন্য যাদের স্পিকারের মাধ্যমে আমরা কথা শুনতেছি, যারা স্পিকার আমাদের জন্য সেট করছে, যারা আমাদের ভিডিও করে, ওরা ভাবে কথাগুলো আমাদের জন্য না। দেখবেন প্রত্যেক মাইকের লোকগুলা, ওদের চেহারা দেখলে বোঝা যায় ওরা ভাবে এই কথাগুলো আমাদের জন্য না, আমরা আর উর্ধে। এই জন্য ওরা কোনো দিন কান দিয়ে শোনে না। ওরা ওদের পেঁচাল পাড়তে থাকে, ওদের কাজ করতে থাকে, বরং ওরা ডিস্টার্ব করে কথাগুলো সুন্দরভাবে পৌঁছুক, সুন্দরভাবে শুনুক, এদিকে ওদের খেয়াল নেই। কেন? ও ভাবে এই কথাগুলো আমাদের জন্য না। মিডিয়ার যে সমস্ত লোক আসে এরাও ভাবে যে এই কথাগুলো আমাদের জন্য না, এগুলো যারা সামনে বসে আছে ওদের জন্য। এই জন্য ওরা উশৃঙ্খলা পয়দা করে। এই জন্য বলতেছিলাম যতটুকু হওয়া দরকার ছিল তার 1000 ভাগের 1 ভাগ হইতেছে না। সবাই উদাসীন। যতটুকু হইতেছে অতটুকু কেউ কান পাইতা শোনে না। যতটুকু শোনা দরকার শুনে না। আয়োজকরা মনে করে এই কথাগুলো আমাদের জন্য না, আমরা তো আয়োজন করছি, আমরা কেন শুনব? এটা যারা আসছে তারা শুনবে। এই জন্য আয়োজকরা থাকে না, ওরা বাহিরে বাহিরে ঘুরতে থাকে, ওরা কান পাতে না। ওরা মনে করে এটা আমাদের প্রয়োজন না, আমরা তো আয়োজনই করে দিছি, আর আমরা কেন শুনবো? আর আমাদের দরকারটাই কি? তো এটা প্রতিদিন ভাবা দরকার ছিল, প্রতি মুহূর্ত ভাবা দরকার ছিল। এই জন্যই দুনিয়ায় কিছু লোক ছিলেন যাদের ইতিহাস আছে। রাবেয়া বসরি তো এমনি রাবেয়া বসরি হয় নাই। একটা কৃতদাস মহিলা, কৃতদাসী মহিলা, একটা কালো মহিলা, যার সমাজে কোনো ভ্যালু ছিল না। কৃতদাসীর তার কি ভ্যালু? আরও কালো, রং ঢং থাকতো তাইলেও বুঝতাম। একটা মহিলা ইতিহাসের পাতায় এত বড় জায়গা তো এমনি নেয় নাই। কি বলেন? কি আমাদের বিবেকে কি বলে? সেই ইতিহাসের পাতায় এত বড় একটা জায়গা তো এমনি নেয় নাই, সহজে নিয়ে আনিছেন। এরকম এক রাবেয়া না, হাজারো রাবেয়া আছে। সাহাবাদের মা বোনদের কথা যেটা কোরআন হাদিসে আছে, এরা ইতিহাসের পাতায় এত বড় জায়গা সহজে নিয়ে আনেন নাই। আর কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় থাকবে, কেয়ামতের মাঠেও থাকবে। আজকে যেমন দুনিয়ার মাদেরকে সরকার মাঝে মাঝে পুরস্কার দেয়, যদিও বাংলা শব্দটা খারাপ শোনা যাবে, সভ্য সমাজে আমার শব্দটাকে গ্রহণ করবে না। যে মা যে বাচ্চাকে পেটে নিছে, মাঝে মাঝে দেখেন না পেপার পত্রিকায় মা বাবাকে পুরস্কার দেয় সরকার। যে এমন সন্তান তুমি জন্ম দিলে, তো দিলে কি করে? ঠিক না? কি বলেন? আপনি কি ভাবেন শুধু দুনিয়ার মানুষই পুরস্কার দেয়, আল্লাহ দিবে না? হ্যাঁ, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। এরা তো ছোট্ট একটা মেডেল দিতেছে, ছোট্ট একটা পুরস্কার দিতেছে, মাতৃত্বের পুরস্কার। আল্লাহ কিয়ামতের মাঠে সারা জগতের সামনে দিবে, চিরদিনের জন্য দিবে। সারা জগৎ তাক লেগে থাকবে। তখন বুঝবে, সারা দুনিয়া তখন বুঝবে যে হাফেজের মাকে যখন আল্লাহ মেডেল দিবে, তখন বুঝবে যে আমার সন্তানকে হাফেজ কেন বানাইলাম না। হাফেজের বাবাকে যখন মেডেল দিবে, আলেমের বাবাকে যখন মেডেল দিবে, দিনদারের বাবাকে যখন মেডেল দিবে, কেননা আল্লাহওয়ালারা তো পয়দা মা বাবার পেটেই তো, মার পেটেই তো হয়েছেন। কি না আকাশ ফেরা বাহির হয়েছেন? মার পেটেই হয়েছেন। বাইজিদ বোস্তামি বলেন, আর 12 আউলিয়া বলেন, আর 13 আউলিয়া বলেন, আর 13,000 আউলিয়া বলেন, 1.25 লক্ষ নবী বলেন, এরা মার পেটে হয় না কার পেটে হয়েছে? হ্যাঁ, এরা কি টেস্ট টিউব বেবি নাকি? টেস্ট টিউব বেবি চিনেন? আপনারা মনে হয় চিনবেন না। টেস্ট টিউব বেবি তো না এরা, যে এরা টিউবের ভিতরে পয়দা হয়েছে। এরা টেস্ট টিউব বেবি না, এরা মার পেটে হয়েছে।
এদের মাকে আল্লাহ পুরস্কৃত করবে, এদের বাবাকে করবে, ওই ভাইকে পর্যন্ত করবে, ওই ভাইকে করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মেয়ে নাই কি করব? তো বলছে বোন আছে? বলছে আছে। বলছে তাকে এরকম বানাও, তোমাকে আল্লাহ পুরস্কৃত করবে, ভাইকে পুরস্কৃত করবে, যেই ভাইয়ের মাধ্যমে বোন ওইখানে পড়ছে। কথা শেষ। এই জন্য আসেন, ছোট্ট জীবনটায় ভাবা উচিত ছিল আমাদের, 24 ঘন্টা ভাবা উচিত ছিল। কেননা কার ডাক কখন আসবে, কে কখন চলে যাবে, কে কোন জায়গার থেকে যাবে, কোথার থেকে যাবে, কারো জানা নেই, না নারী না পুরুষ। ভাবা উচিত ছিল 24 ঘন্টা। যদিও মানুষ ভাবে দুনিয়া হইলেই, দুনিয়া মিললেই দুনিয়া হবে, দুনিয়া মিললেই দুনিয়া হবে। মনে হয় বোঝেন না কথাটা। দুনিয়া মিললেই দুনিয়া হবে না, দুনিয়া মিললে দুনিয়া হবে না। দিন মিললে দুনিয়া হবে, দিন মিললে আখেরাত হবে। দুনিয়া মিললে প্রসাদনী হবে, দুনিয়া মিললে আসবাব হবে, দুনিয়া মিললে প্রসাদনী হবে, দুনিয়া মিললে আসবাব হবে, দুনিয়া মিললে আসবাব হবে। আমরা রাস্তাঘাটে মাঝে মাঝে কোনো জিনিস লক্ষ্য করি, ভাবি, লক্ষ্য করি, বড় লক্ষ্য করি, কেন মানুষের চেহারা পড়া যায়, মানুষের চেহারা পড়া যায়, অনেক সময় চেহারা দিয়ে বোঝা যায়। অনেক সময় চেহারা পড়েই মানুষ আসামি ধরে, কি কোন? চেহারা পড়া যায় না, যায় না? চেহারা পড়া যায়। আমরা চেহারা পুরো বুঝি মাঝে মাঝে, আমরা যে বুঝি না এরকম না, বুঝি। দুনিয়া হইলে প্রসাদনী মিলে, দুনিয়া হইলে প্রসাদনী হবে, প্রসাদনী হলে উন্নত হবে। দুনিয়া দিয়ে উন্নত হওয়া যায়, দুনিয়া দিয়ে প্রসাদনী পাওয়া যায়, দুনিয়া দিয়ে আসবাব পাওয়া যায়, দুনিয়া দ্বারা সব কিছু বস্তু পাওয়া যায়, কিন্তু দুনিয়া দ্বারা সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না, লাইফের মজা পাওয়া যায় না, মজা। মা বোনদের কানে কথা যাইতেছে, নাহলে আজকের বাস্তবটা শোনাইতাম, আজকে যেটা চোখে দেখছি ওইটাই শোনাইতাম। কারণ রাস্তাঘাটে হাঁটলে অনেক কিছু আমাদের চোখে পড়ে, আমরা বুঝি। যদিও খাওয়া অনেক আইটেম হয়েছে, যদিও খাওয়া অনেক আইটেম, যদিও প্রসাধনিকমূলক হোটেলে খাওয়া হয়েছে, কিন্তু যে খাইতেছে ওর চেহারা দেখছি যে ও কি বিরক্তি হয়ে খাইতেছে। এর চেয়ে হাসি মুখে ডাইল ভাত খাওয়া ভালো। এই জন্য এটাই সত্য, দুনিয়া দ্বারা প্রসাদনী হবে, দুনিয়া দ্বারা বস্তু মিলবে, দুনিয়া দ্বারা উন্নতি মিলবে। হ্যাঁ, দুনিয়া দ্বারা আমরা দুনিয়াদারদের কাছে দামি হব, আল্লাহর কাছে না, দিনদারদের কাছে না, দুনিয়াওয়ালাদের কাছে হব। হ্যাঁ, মানুষ ওকেই মূল্যায়ন করে, তার মতো যার কাছে আছে, তার মতো, তার মতো কি, তার মতো মনে হয় বুঝাইতে পারি নাই, তার মতো যার কাছে আছে সে তাকেই মূল্যায়ন করে। এটা দুনিয়ার নীতি। দুনিয়ার এই এলাকার বাড়িওয়ালাকে মূল্যায়ন করবে, বাড়িওয়ালা কোনো ভাড়াটিয়াকে মূল্যায়ন করবে না, কারণ ওর কাছে বাড়ি নাই, ওকে মূল্যায়ন করবে কেন? এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়াওয়ালারা ওকে মূল্যায়ন করবে যার কাছে ওর মতো আছে, কিন্তু আল্লাহ না, আল্লাহ ওকে মূল্যায়ন করবে যার কাছে দিন আছে। দিন দিয়া সুখ পাওয়া যায়, দিন দিয়া শান্তি পাওয়া যায়, দিন দিয়া আরাম পাওয়া যায়। বলে প্রমাণ দেখান না, যাদের কাছে আছে ওরা প্রমাণ দিবে না।
এটা বুঝার জিনিস, দেখানোর জিনিস না, আছে, এটাই সত্য। সুখ ওদের কাছেই আছে যাদের কাছে দিন আছে, সুখ ওদের কাছেই আছে, শান্তি ওদের কাছেই আছে যাদের কাছে দিন আছে। জীবনের এই ছোট্ট জীবনটার মজা ওদের কাছে আছে যাদের কাছে দিন আছে। কেননা দিন ছাড়া কেউ কারো মূল্যায়ন বুঝবে না। স্বামী স্ত্রীর মূল্যায়ন না, স্ত্রী স্বামীর না, সন্তান মা বাবার না, মা বাবা সন্তানের না, ভাই বোনের না, বোন ভাইয়ের না, প্রতিবেশী প্রতিবেশীর না, এমনকি পিঁপড়ার মূল্য পর্যন্ত বুঝবে না। আর দিন আছে তো পিঁপড়ার মূল্য বুঝবে। যে জায়গায় সেই, এটা হলো সুদ ঘুষ, যত হারাম পন্থা আছে এটা হলো জিল্লা। আর এটা হলো মেহনা, পরিশ্রমের মাধ্যমে মানুষ রিজিক কামায়, পরিশ্রম করে রিজিক কামায়, পরিশ্রমের মাধ্যমে। আবার ওই পরিশ্রমের একটা পরিধি আছে, ওটা যেন সীমা লঙ্ঘন হয়ে আবার জিল্লাতের ভিতরে না চলে যায়, বেইজ্জতির রিজিকে না চলে যায়। আর তৃতীয়, রিস্ক বিল ইন্তেজার, ব্যবসায়ী, অপেক্ষার রিজিক, এটার ভিতরে সীমা রেখা দেওয়া আছে। আর আরেকটা আছে যেটার ভিতরে কোনো সীমা রেখা নেই, রিস্ক বিত তাকওয়া, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটার ভিতরে কোনো সীমা রেখা নেই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, তাকওয়া দ্বারা যে রিজিক কামায়, প্রয়োজন মেটায়, এটার ভিতরে কোনো সীমা রেখা নেই। তো সাহাবায়ে কেরাম তাকওয়া দ্বারা এতটুকু অর্জন করছিলেন। ওনারা ছিলেন চতুর্থ দলে। হ্যাঁ, মেহনত ছিল, কিন্তু অতটুক যতটুক দরকার এর বেশি না। এখানে সীমারেখার বাহিরে যান নাই, যতটুক প্রয়োজন অতটুক, এর বেশি না। কিন্তু তাকওয়ার ব্যাপারে অতটুকু অর্জন করছেন যে এখন মেঘ ডাকলেও আসে, মেঘ ডাকলেও আসে, ইচ্ছা যা করেন তাই হয়। কিন্তু সব ইচ্ছা এখানে ব্যবহার করেন না, দুই চারটা আমাদের জন্য দেখানোর জন্য করছেন, নাইলে করতেন না। কেননা আমরা যাতে বুঝি, আমাদের বিবেকের পর্দা খোলে, আমাদের বুঝে আসে, এই জন্য দুই চারটা করছেন। কেরামত দুই চারটা হয়েছে, সাহাবায়ে কেরাম অল্প কিছু দেখায় গেছেন, নারীরাও পুরুষরাও। আমরা যেন বুঝি, ওনাদের উপর আঙ্গুল না উঠাই, আমরা যেন কোনো যুক্তি তর্ক প্রশ্ন দাঁড় না করাই যে ওনারা করলেন না কেন, তো ওনারা দেখায় গেছেন আমরা পারতাম। কিন্তু 60-70 বছর তো এই জন্য বেশি কিছু করি নাই, এটা পুঞ্জীবিত রাখছি। আবার আল্লাহ ওয়াদাও করছেন, তোমার আশা আকাঙ্ক্ষা যদি দুনিয়াতে যত কম প্রয়োগ করবে, কম পুরা করবে, অত বেশি ওইখানে পুরা করতে দিব। এই জন্য জান্নাতে যাওয়ার পরে এই ছোট্ট জীবনটায় যত আশা যেগুলো পুরা হয় নাই, হাদিসে আছে দোয়া যেগুলো কবুল হয় নাই, আকাঙ্ক্ষা যেটি পূর্ণ হয় নাই, আপনি মনে করছেন ওগুলো কি মেমোরির থেকে আউট হয়ে গেছে? ওটি আল্লাহর মেমোরিতে সেভ করা আছে। ওইগুলো আল্লাহ সব বাহির করে দিবে আর বলবে, বান্দি দেখ, বন্দা দেখ, কতগুলো দোয়া করছিস, কয়টা কবুল হয়েছে, কয়টা হয় নাই, লিস্টই আল্লাহ দিবে। আকাঙ্ক্ষা আশা সবগুলো দিবে, তারপরে বলবে এগুলো আজকে পুরা হবে, এখন পুরা হবে, এইখানে পুরা হবে, এই জগতে পুরা হবে। তখন ওগুলো পুরা হইতে থাকবে। এই জন্যই তো হাদিসে আসছে, তখন চিৎকার দিবে আর বলবে, হায় হায়, একটাও যদি দুনিয়াতে না হইতো, ওইগুলো তো এইখানে পাইতাম। একটাও যদি না হইতো, একটা দোয়াও কবুল না হইতো, একটা আশাও পুরা না হইতো, আজকে শোনানো হইতেছে, ওইখানে দেখানো হবে। আজকে শোনার দ্বারা মন মানে না, হয়তো মনে হয় এগুলা সব গাঁজাখুরি, মনে হয় এগুলা মনে হয় কাল্পনিক। নতুন নতুন আমাদের শিক্ষিত সমাজ বলে এগুলো সব কাল্পনিক, আধুনিক সমাজ বলে এগুলো সব কাল্পনিক, আপডেট সমাজ বলে এগুলো সব কাল্পনিক, ডিজিটাল লোকগুলা বলে এগুলো সব কাল্পনিক। না না, এগুলো সব সত্য। এই জন্য আসেন,
প্রতিদিন ভাবা উচিত ছিল, যদিও আজকে একটু ভাবতে বসছি। প্রত্যেক মহল্লায় প্রতিদিন পুরুষ নারী মিলা ভাবা উচিত ছিল, বা আলাদা আলাদা ভাবা উচিত ছিল। সবার সামনে এই কথাগুলা সর্বদা চর্চা হওয়া দরকার ছিল, একটা পরিবেশ হওয়া দরকার ছিল। যদিও আজকে আমরা বসছি। আল্লাহ এই বসাকে কবুল করুক, এই শোনাকে কবুল করুক, আর প্রস্তুতিকেও নেওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা হোক, কেন আমাদের এই ছোট্ট আমাদের লক্ষ্যবস্তু সবার আখেরাত, গন্তব্য আখেরাত। আমাদের আখেরাতে যেতে হবে, এই জন্য আখেরাতকে গুছাইতে হবে। এইখানেই গুছানোর ক্ষেত্র, এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে। গড়ার ক্ষেত্র এটা, কে কিভাবে গড়বে এটা আল্লাহ রসুল শিক্ষা নিয়ে আসছেন। শিখতে হবে, প্রত্যেককে শিখতে হবে। নারীকে আলাদা, পুরুষকে আলাদা। পুরুষ শিখবে, নারীকে শেখাবে। নারী শিখবে, তার ঘরকে, বাচ্চাদেরকে শেখাবে। প্রত্যেক নারী ঘরকে মাদ্রাসা বানায় দিবে, প্রত্যেক মা বোন তার বাচ্চাদেরকে শেখাবে। বলে দুনিয়া কি বিলকুল শেখাবো না? না, শেখাবো, একটা সময় পর্যন্ত শেখাবো। টাইম বড় শর্ট ছিল, নাহলে বোঝানো যেত। আমাদের দেশের সিস্টেম ভুল। 6-7 মাস, 6-7 বছর পর্যন্ত একটা বাচ্চাকে উচিত মা বাবা তার কাছে রেখা শেখায়, বাহিরে না দেয়। 5 থেকে 6 বছর মা বাবা শেখায়, তারপরে বাহিরে দেয়, তারপরে বাহিরে দেয়। এটাই শিক্ষা ছিল। তাহলে আমাদের সন্তানরা আমাদের সাথে আরো বেশি সম্পর্ক হতো, আরো বেশি ভালোবাসা মহব্বত হতো। রাগ হয়ে যান না, রাগ হয়ে যাবেন। যারা বাচ্চা ফুটতে দেরি, কেজিতে দিতে দেরি করে না, ওদের কয়েকদিন পরে মা বাবার সাথে বাচ্চার রিলেশনশিপ ভালো থাকে না, কেন ওরা ছোট থেকেই দূরে থাকে। বিদায় যত বড় হইতে থাকে রিলেশনশিপ তত দূরত্ব হইতে থাকে, তত দূরত্ব হইতে থাকে। যে সমস্ত মা বাবা সন্তানকে 6 থেকে 7 বছর নিজের কাছে রাখে, নিজের হাতে গড়ে, নিজের হাতে তরবিয়ত করে, দিনই তরবিয়ত দেয়, এদের সন্তানরা যত বড় হইতে থাকে তত বেশি মা বাবার সাথে রিলেশন আরো ঘনিষ্ঠ হইতে থাকে, আরো কাছের হইতে থাকে। এটা পর্যবেক্ষণে দেখা গেছে। এই জন্য উন্নত দুনিয়ায় দেখবেন 18 বছর হওয়ার সাথে সাথে মা বাবার সাথে বিচ্ছেদ হয়ে যায়। কে কোথায় চলে যায় কেউ জানে না। বৎসরে 2 বার আসে মা বাবার কাছে। 18 বছর হইতে দেরি, ওরা হারায় যেতে দেরি হয় না, দূরে চলে যেতে দেরি করে না, হারায় যায়। কেন ওরা হওয়ার পরের থেকেই সন্তানদেরকে কাছে রাখে নাই, কেন ওদেরকে লালিত পালিত হয়েছে চিলড্রেন কেয়ারে। সকালে চলে গেছে, সারাদিন চিলড্রেন কেয়ারে দিয়ে রাখছে। নিজে সারাদিন জব করছে, রাত্রে যখন ফিরে আসছে তো ওই সময় নিয়ে আসছে যে সময় না নিজের সময় দেওয়ার সময় আছে, না ওকে কাছে রাখার সময় আছে। তখন বাচ্চাও ঘুমে, উনিও ঘুমে, কেউ কাউকে কাছে পাওয়ার সময় নেই। আবার সকালবেলা চিলড্রেন কেয়ারে দিয়ে দিছে। মুসলমানদের এত রিলেশন কাছে কেন? মা বাবাকে খবর রাখে কেন? কেন মা বাবা কাছে রাইখা পালে। অনেক কিছু ভাবার আছে, সায়েন্টিফিক অনেক দিক আছে। এই জন্য ওদের সন্তানরা 18 বছর পরে আর মা বাবার সাথে থাকতে চায় না, ওরা উড়া যায়। 18 বছর কবে হবে আর ও মিষ্টি কবে কিনবে এটার অপেক্ষা থাকে। আমাদের সন্তানরা এরকম না। এই জন্য উচিত ছিল আরও বেশি কাছে রাখা, ঘরটাকে মাদ্রাসা বানায় ফেলানো। পুরুষ শিখবে, নারীদেরকে শিখাবে। নারীরা বাচ্চাদেরকে, মা বোনরা বাচ্চাদেরকে শিখাবে। নিজের ঘরেই 6-7 বছর পর্যন্ত মাদ্রাসা বানাবে, স্কুল বানাবে। নিজের ঘরটাই একটা স্কুল, নিজের ঘরটাই একটা মাদ্রাসা। মা বাবা 2 জন মিলে শিখাবে। 6-7 বছর যখন হয়ে যাবে, শরীয়তের হুকুম যখন চলে আসছে,
যে এখন থেকে নামাজ রোজা হুকুম দাও, একটা হদ আছে, ঠিক না? কি না নাই? হুজুররা কি বলে, তো সীমারেখা আছে না? ওই দিন থেকে তাকে কোনো মাদ্রাসায় দিবে, ওই দিন থেকে তাকে কোনো পড়ার জায়গায় দিবে, ওই পর্যন্ত নিজের কাছে রাখবে। ঘরটাকে মাদ্রাসা বানাবে, ঘরটাকে স্কুল বানাবে, তালিমের পরিবেশ বানাবে। তাহলে ইনশাআল্লাহ এই জীবনটা গুছানো হবে। তাহলে যে আমরা ইনশাআল্লাহ পাবো আখেরাতে। আর না হলে আখেরাত বড় ভয়াবহ, যা সামনে আসতেছে এটাই সত্য। আমরা কোনো দিন তাকে সইতে পারবো না, সওয়ার মতো না। হ্যাঁ, আল্লাহর কথাই সত্য, লা তুতিক, তুমি সইতে পারবে না, তারপরও তোমাকে সইতে হবে, এটাই সত্য। আল্লাহ বাধ্য করবে ওই দিন। এই জন্য কথা শেষ, মা বোনদের কাছেও দরখাস্ত, পুরুষদের কাছেও দরখাস্ত, আসেন আমরা শিখি। শিখার যে মাধ্যম আছে, পুরুষরা ওলামায়ে কেরামের কাছে শিখবে, মা বোনদেরকে ঘরে শিখাবে, মা বোনরা আবার মা বোনদেরকে শিখাবে। এইভাবে শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ। আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকা আল্লাযী মালা আরকান আরশিক। আল্লাহ, যদিও আজান পর্যন্ত পৌঁছা গেছি, আল্লাহ সূর্য একটু আগেই ডুবে গেছে, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা যেন আজকে ডুবে যায়। হায় আল্লাহ, আর যেন গুনাহ খাতা না থাকে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, এই ঘরকে আপনি তো কবুল করছেন, এই ঘরে আজকে প্রোগ্রাম হয়েছে, আল্লাহ এটাকে তা কিয়ামত পর্যন্ত কবুল করেন, তা কিয়ামত পর্যন্ত কবুল করেন, তা কিয়ামত পর্যন্ত কবুল করেন, তা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আর মানুষগুলাকে কবুল করেন, আর বাচ্চাগুলাকে কবুল করেন। আল্লাহ এই ঘরের বাচ্চাদেরকেও কবুল করেন, এই বন্ধুর মা বোনদের কবুল করেন, যেই মা বোনরা আসছে তাদেরকেও কবুল করেন, যে পুরুষরা আছে তাদেরকেও কবুল করেন। আমাদেরকে আখেরাত লক্ষ্যবস্তু বানানোর তৌফিক নসিব করেন। মাওলা, আজকে সূর্য ডুবে গেল, কে পুরা রাত কালকে সূর্য উঠতে দেখবে আমরা জানি না। আয় আল্লাহ, কার কখন ডাক আসবে কেউ জানে না। আয় আল্লাহ, কার কখন ডাক আসবে আমরা কেউ জানি না। আল্লাহ ডাকে চলে তো যেতে হবে, ওইখানে কি মিলবে জানি না। মালিক, তুমি আমাদেরকে গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই মজমাকে কবুল করে। আল্লাহ, সারা দুনিয়া কক্সবাজার আসে বিজ্ঞানের জন্য, এইখানের মানুষগুলোকে এরকম বানায় দেন যে যারা এখানে আসবে বিজ্ঞানের জন্য, এরা বইনা এখান থেকে যাবে, বিগড়ায়া যাবে না। আল্লাহ, এখানের মানুষগুলো যদি দায়িত্ব নিয়ে নেয় যে যারা আমাদের এখানে আসবে তারা বইনা যাবে, বিগড়ায়া যাবে না, এরকম পরিবেশ তো দুনিয়ায় বহুত জায়গায় আছে। মানুষ এরকম প্রমাণ দুনিয়ায় হাজারও আছে যে মানুষ ওইখানে বিগড়াইতে গেছে, তো ওইখান থেকে বইনা বাড়িতে ফিরে গেছে। আয় আল্লাহ, আল্লাহকে হারাইতে গেছিল, আল্লাহকে পায়া বাড়িতে ফিরে গেছে। আয় আল্লাহ, এখানের মানুষগুলাকে কবুল করেন, এখানের বাচ্চাগুলাকে কবুল করেন, এখানের মা বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই ঘরকে কবুল করেন, এই ঘরওয়ালাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই ঘরের আসল মালিক যিনি কবরে চলে গেছে, আল্লাহর কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, একে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, আমাদের সন্তানদেরকে আমাদের চোখে শীতলতা বানায় দেন। আল্লাহ, যে মহামারী চলতেছে এটা থেকে আপনি আমাদেরকে সবাইকে সুরক্ষিত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের দেশকে এটার থেকে মুক্ত করেন। আয় আল্লাহ, যে চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।